তৌফিক দিয়েছেন আমরা আল্লাহর প্রতি সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে নেই, পড়ি আলহামদুলিল্লাহ। এবার সবাই আমার সঙ্গে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আমরা সর্ব অবস্থায় একজনেরই প্রশংসা করব, তিনি কে? আসুন আজকে আমি আপনাদের সাথে যে নির্ধারিত বিষয়ে কথা বলতে চাই, বিষয়টির নাম হলো আদর্শ সন্তান গঠনে, আদর্শ সন্তান প্রতিপালনে কোরআনের দিক নির্দেশনা। আজকে আমার আলোচ্য বিষয় হলো আদর্শ সন্তান গঠনে আল কোরআনের দিক নির্দেশনা, এবং এই আলোচনাটি আমি সূরাতুল লুকমানের আলোকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি প্রথমেই এখানে জানতে চাই, এখানে বাবা হয়েছেন কে কে দেখি? মাশাআল্লাহ, তার মানে এই আলোচনাটা আজকে আমাদের প্রায় সবার জন্য, বলি আলহামদুলিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি ছিলেন মিশরের, আফ্রিকার মহাদেশ মিশরের একজন সাধারণ মানুষ। তিনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক, আজ থেকে শত শত বছর আগের লোক। হযরত লুকমান ছিলেন একজন মানুষের বাড়ির চাকর বলা যেতে পারে, তার এই বকরি ছাগলগুলো চালাইতো। কিন্তু চাকর হওয়া সত্ত্বেও একদিন তার ছোট্ট সন্তানকে কিছু দিক নির্দেশনা, কিছু নসিহত করতেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবার দেওয়া সন্তানের এই নসিহতগুলো এত সুন্দর, এত ভালো লেগেছে। আমরা জানতে পাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা পবিত্র কোরআনে মাত্র 8 জন ব্যক্তির নামে সূরা পাই, যেখানে মাত্র 6 জন নবী বাদে আরো 2 জন লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সাধারণ লুকমানের দেওয়া এই ছোট্ট নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের নামে একটা অসাধারণ সূরা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ছিল সেই নসিহতগুলো? আমরা জানি একটা গরু যখন বাচ্চা দেয় তখন আমরা এটাকে সিম্পলি বলি গরুর বাচ্চা। একটা কুকুর যখন একটা বাচ্চা দেয় আমরা সিম্পলি তাকে বলি এটা কুকুরের বাচ্চা। সব কিছুর কি সাধারণভাবে তারা জন্মগতভাবেই তার অধিকার পেয়ে যায়, এটা গরুর বাচ্চা, এটা বিড়ালের বাচ্চা। কিন্তু পৃথিবীতে একমাত্র জীব যারা মায়ের পেট থেকে আসার পরে তাকে মানুষের বাচ্চা বলা যায় না, তার মধ্যে মনুষ্যত্ব তৈরি করতে হয়। কারণ এই মনুষ্যত্ব যদি তৈরি করা না হয় তাহলে সেই বাচ্চা জন্ম হওয়ার পরে, বড় হওয়ার পরে যদি মনুষ্যত্ব না হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। যদি ওই বাচ্চাদের মধ্যে মনুষ্যত্ব তৈরি করা না হয় তাহলে মানুষের পেট থেকে জন্ম হওয়ার পরও তাকে মানুষের বাচ্চা বলা যায়। এজন্য আমি সেই নসিহতগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। এই কারণে যত্ন আছে যেখানে, রত্ন মেলে সেখানে। বাচ্চাদেরকে যদি যত্ন না নেওয়া হয়, এদেরকে যদি ছোট্টবেলা থেকে ট্রেন আপ না করা হয়, এই বাচ্চাগুলো বড় হয়ে আফসোস করলে আমার সন্তান কেন কথা শোনে না, আমার বাচ্চাটা কেন আমাকে মান্য করে না, কেন আমাদের বাড়ির আদর্শ সে মেনে চলে না, এর কারণ হলো ছোট্টবেলায় আমরা সেই সন্তানদেরকে আদর্শ শিখাতে পারি নাই। তো আমরা কথা না বাড়েই সেই দিক নির্দেশনা কি ছিল হযরত লুকমানের দেওয়া
আমি এক এক করে 8টা দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা থাকবেন তো আমার সাথে? থাকবেন তো ইনশাআল্লাহ? তো 1 নম্বর দিক নির্দেশনা হলো ইন্ট্রোডিউসিং দ্য চাইল্ড টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন বাবার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো তার ছোট্ট সন্তানকে মহান আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। 1 নম্বর দায়িত্ব কি? সন্তানকে তার আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। ছোট্টবেলায় আমরা বলি একজন তোমার বাবা, এই তোমার দাদা, এই তোমার চাচা, এই তোমার ফুফু, কিন্তু আমরা বাবা হয়ে কয়জন আমরা ছোট্টবেলায় আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছি? প্রশ্ন করলে আমরা অনেকেই ফেল মেরে যাব, তাই নয় কি? ছোট্টবেলা থেকে যদি সন্তানকে শেখানো হয় আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং, এ আমার ছোট্ট বাচ্চা পৃথিবীতে যা দেখো সব কিন্তু তোমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যদি ছোট্টবেলায় বলি আল্লাহ হ্যাজ কন্ট্রোল ওভার এভরিথিং, এই পৃথিবীতে যা কিছু দেখছো সব কিছুর পাওয়ার কিন্তু আল্লাহর হাতে, আল্লাহ কন্ট্রোল করছেন। এই পৃথিবীতে যত জন্তু দেখো সব কিছুকে কিন্তু এক তোমার আল্লাহ খাওয়াচ্ছেন। সুতরাং সেই আল্লাহর খাওয়া খেয়ে এই পৃথিবীতে কিন্তু তার সাথে নাফরমানি করা যাবে? এভাবে যদি ছোট্টবেলা থেকে সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, এ সন্তান বড় হলে কি তার আল্লাহর সাথে অবাধ্যচরণ করবে? করবে? হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানকে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। Oh my beloved son, never ever associate with Allah. Indeed, association with Allah is the great injustice. ছোট্ট সন্তানকে বলছে, হে আমার কলিজার টুকরা সন্তান। এখানে আলেমরা বসা আছেন। আরবিতে ইবনুন শব্দের অর্থ হলো সন্তান, আর এটাকে যখন ইসমে তাসগীর করা হয় ইয়া বুনাইয়া, তখন বলা হয় হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বাচাধন, হে আমার আদরের নয়নের পুতুলি। একটা ছোট্ট বাচ্চাকে যদি বলা হয় এই গ্লাসটা এনে দে তো, আর যদি বলা হয় আমার প্রিয় বাবা গ্লাসটাকে এনে দেওয়া যাবে, সন্তান এনে দিতে বাধ্য কিনা? তার মানে সব সময় জোরে আওয়াজে ধমক দিয়ে কথা বললেই বাচ্চাকে আদর্শ শেখানো যায় না। হযরতে লোকমান তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। কি বললেন? হে আমার বাচাধন, হে আমার আদরের অ্যাডোরেবল সান, লা তুশরিক বিল্লাহ, খবরদার যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কখনোই শিরক করা যাবে না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই পৃথিবীতে যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত অপকর্ম আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম অপরাধ হলো, ইনজাস্টিস হলো মহান আল্লাহর সাথে শিরক করা। কেন? কারণ যেই আল্লাহ তোমাকে খাওয়ান সেই আল্লাহর সাথে অন্যকে তুমি সেই আল্লাহর সমকক্ষ মনে করো। তুমি মনে করো তোমার ভ্যান তোমাকে খাওয়াচ্ছেন, তোমার পার্টি তোমাকে খাওয়াচ্ছেন, তোমার জমি তোমাকে খাওয়াচ্ছেন। তার মানে এ সন্তান আল্লাহর প্রতি ভরসা না করে সে ছোট্টবেলা থেকে যদি এই কথা শিক্ষা না দেওয়া হয়, তখন সে মনের ভিতরে ভেবেই নেবে আমার চাকরি আমাকে রিজিক দিচ্ছে, আমার গাড়ি আমাকে খাবার দিচ্ছে, আমার জমি আমাকে খাবার দিচ্ছে। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আমার আদম সন্তানেরা, পৃথিবীতে যত অপরাধ করো, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরে তোমার গুনাহ যদি জমিন পর্যন্ত ছড়িয়ে যায়, পৃথিবীর এমন কোন জায়গা নাই তোমার অপরাধ, তোমার গুনাহ হওয়ার জায়গা আছে,
এত অপরাধ করার পরেও যদি আমার কাছে ফিরে আসো, রব্বুল আলামিন বলেন জীবনের সব গুনাহ মাফ করে দেব, শর্ত হলো একটা। শর্ত কয়টা? শর্ত হলো একটা, লা তুশরিক বি শাইআ। একটা শর্ত হলো জীবনে যত অপরাধ করো সব মাফ করে দেব, কিন্তু আদম সন্তান একটা কাজ করবে না, জীবনে কোনোদিনও আর শিরক করবে না। কি করা যাবে না? তার মানে শিরক করলে রব্বুল আলামিন সে গুনাহ মাফ করবেন না, নতুন ঈমান আনে তারপরে আল্লাহর কাছে আসতে হবে। আদারওয়াইজ শিরকের মতো অপরাধ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। হযরতে লোকমান ছোট্টবেলায় তার সন্তানকে শিরকের মতো মহা অপরাধের ব্যাপারে সেই ছোট্টবেলা থেকে শিক্ষা দিয়েছেন। আমরা কি পারবো আমাদের সন্তানদেরকে শিরকের ব্যাপারে শিক্ষা দিতে? বলে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো অবিডিয়েন্স টু প্যারেন্টস। সন্তানদেরকে ছোট্টবেলায় পিতামাতার প্রতি আদর্শ আনুগত্য শেখানো। কি শেখানো? আমরা দেখতে পাই ছোট্ট বাচ্চা বাইরে যখন একজন মুরব্বীর সাথে যায় খুব ভালো ব্যবহার করে, স্কুলে যখন যায় তখন ভালো ব্যবহার করে, ভেরি অ্যাপ্রিসিয়েটিং। কিন্তু সেই ছোট্ট সেম বাচ্চাটাই ঘরের মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। কেন করে না? আমরা বলি তুমি মুরব্বীর সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে এটা শেখাতে অনেক সময় ভুলে যাই যে তোমার মা আর তোমার বাবার সাথে এই পৃথিবীতে যদি একজন তোমার ভালো ব্যবহারের আশা রাখে, তিনি হলেন তোমার মা আর তিনি হলেন তোমার বাবা। একজন মা যদি ছোট্টবেলায় যদি তার সন্তানকে শেখায়, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে তোমার বাবা তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য প্রবাস জীবনে চলে গিয়েছিল। সেইখানে যাওয়ার পরে বছরের পর বছর বাড়িতে আসতে পারে নাই। বিদেশে থাকার পরে 8 ঘন্টা ডিউটি করার পরে তোমার মুখে হাসি ফোটানোর জন্য তোমার বাবা আরো এক্সট্রা 2 ঘন্টা ডিউটি করেছিল। তোমার বাবা সারাটা জীবন প্রবাস জীবনে ভালো কোনো পোশাক পরে নাই, তোমাকে পোশাক পরানোর জন্য ভালো কোনো খাবার খায় নাই, শুধুমাত্র তোমাকে খাবার খাওয়ানোর জন্য। ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবা যখন প্রবাস জীবন থেকে ফলিয়াতে আসবে, সেই বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার করবা না। এইটা যদি মা তার সন্তানকে ছোট্টবেলায় শিক্ষা দেয়, বলুন তো প্রবাস জীবনে আসার পরে এই বাবার সাথে কি ছোট্ট ছেলে বেয়াদবি করবে? করবে? ঠিক তদ্রূপ একজন বাবাও যদি ছোট্টবেলায় তার সন্তানকে শেখায়, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আমি তখন প্রবাস জীবনে চলে গিয়েছিলাম, তোমাকে গ্রামে রেখে গিয়েছিলাম, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে। শীতের বেলায় তোমার মা তোমাকে ডান পাশে নিয়ে ঘুমিয়েছে, তুমি ডান পাশটা নষ্ট করে দিয়েছ, তোমার মা তোমাকে বাম পাশে রেখেছে। 2 পাশ যখন নষ্ট করে দিয়েছ, তোমার মা ভিজা জায়গায় থেকে তোমাকে বুকের উপর ধারণ করেছে। তোমাকে পেটে নেওয়ার পরে তোমার মা বাড়ির সব কাজ সামলিয়েছে, পরিবার সামলিয়েছে, সমস্ত কাজ করেছে। হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার মা যে তোমার জন্য এত কষ্ট করলো, খবরদার এই মায়ের সাথে তুমি কখনোই বেয়াদবি করবে না। বাবা যদি ছোট্ট সন্তানকে এই কথা শিক্ষা দেয়, তাহলে ছোট্ট বাচ্চা কি মায়ের সাথে বেয়াদবি করবে? হযরতে লোকমান ছোট্টবেলায় শিক্ষা দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। হযরতে লোকমান ছোট্ট বাচ্চাকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে বুকে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট দিয়ে। এরপরে তোমাকে যখন প্রসব করেছে, মা জীবনের আশা বাদ দিয়ে এই পৃথিবীতে তোমাকে আলোর মুখ দেখিয়েছে,
এরপরে পৃথিবীতে আসার পরে তুমি কি খাবে? মা তার নিজের শরীরের দিকে একবার তাকায় নাই। তোমার মা তোমাকে 2.5টা বছর বুকের দুধ খেয়েছে। সুতরাং আনিশকুরুলি, রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আসার পরে যদি তুমি একজনের প্রশংসা করো, তিনি হলেন আনিশকুরুলি, আমি আল্লাহর প্রশংসা করবে। আর আমার প্রশংসার পরে যদি পৃথিবীতে একজন মানুষ প্রশংসার দাবি থাকে, সেইটা হলো তোমার মা। সুবহানাল্লাহ। হযরতে লোকমান তার সন্তানকে এই উপদেশ দিলেন। এরপরে বললেন ওয়া ইলাইকাল মাসির, আর দিন শেষে যাই করো আর তাই করো, আল্লাহর কাছে কিন্তু ফিরে যেতে হবে। হে আমার কলিজার টুকরা সন্তান, সেই মা বাবার সাথে বেয়াদবি করবে না। আমাদেরকে সন্তানদেরকে শেখানো উচিত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই যে দেখছো তোমার বাবা মনে হতে পারে মাঠে কাজ করে, মনে হতে পারে রিক্সা চালাতে পারে, তুমি যত বড়ই ম্যাজিস্ট্রেট হও না কেন, তুমি যত বড়ই পিএইচডি ডিগ্রিধারী হও না কেন, এই যে তোমার বৃদ্ধ বাবাকে দেখছো, জান্নাত কিন্তু তার পায়ের নিচে। এই যে যাকে বৃদ্ধা বলছো, যাকে বুড়ি বলছো, জান্নাতে যেতে গেলে কিন্তু ওই মাকে খুশি করতে হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই হলো তোমার জান্নাত, এরাই হলো তোমার জাহান্নাম। দ্য ডিসিশন টু ইয়ার্স, দ্য বল ইন ইওর কোর্ট। তুমি কি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও? হে আমার কলিজার টুকরা সন্তান, ডিসিশন তোমার কাছে। তার মানে 2 নম্বর হলো, সন্তানকে যখন আমরা শিক্ষা দিব তখন তাকে মা বাবার প্রতি আদর্শ আনুগত্য শেখাতে পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো ডেভেলপিং এ সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। ছোট্টবেলা থেকে বাচ্চাকে তার জবাবদিহিতামূলক জীবনযাপনের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। কেমন করে? ছোট্ট বাচ্চাকে আমরা মাঝে মাঝে ডাকবো, ডাকার পরে বলবো, বাবা তুমি যখন স্কুলে যাবে, স্কুল যখন ছুটি হয়ে যায়, ছুটি হয়ে যাওয়ার পরে তোমার ক্লাসে যখন তুমি লাস্টে আসবে, ওখানে যদি 10 টাকা পড়া দেখো, এটা তুমি ধরতে পারবে না, কারণ আমি তোমাকে সকালবেলা যাওয়ার সময় এই 10 টাকা তোমাকে দেই নাই। সুতরাং এই 10 টাকা কিন্তু তোমার না। তুমি যদি ক্লাসরুমে যদি কলম পড়া দেখো, এ কলম কিন্তু ধরতে পারবে না, কারণ এ কলম কিন্তু তোমার না। রাস্তায় যখন টাকা পাবে, এই টাকা নিয়ে আসার পরে বাড়িতে আসলে যদি আমরা বলি, মাশাআল্লাহ তুমি তো অনেক টাকার মালিক, কিন্তু ঠিক সেম টাইমে যদি বলা হয়, এ টাকা পেয়েছো কোথায়, এ টাকা তো তোমার টাকা না, যেখানে পেয়েছো সেখানে রেখে আসো। এই সন্তানকে যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতামূলক যদি কথাগুলো ছোট্টবেলা থেকে তার মাথার ভিতরে দেওয়া হয়, এই সন্তান যদি বড় হওয়ার পরে ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ওকে কি আঘাত করে জোর করে কি ঘুষ নেওয়ানো যাবে? যাবে? হযরতে লোকমান ছোট্টবেলায় তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরতে লোকমান বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, শরম, তুমি যদি ছোট্ট থেকে ছোট্ট অপরাধ করো, এ পৃথিবীর কেউ না দেখুক, তোমার অপরাধ যদি তুমি মাটির নিচে গিয়ে করো, তুমি যদি রুমের মধ্যে করো, তুমি যদি মহাকাশে গিয়ে যদি করো, পৃথিবীর কেউ না দেখুক, একজন দেখবেন, তিনি কে? কে দেখবেন? হযরতে লোকমান বললেন, আমার কলিজার টুকরা সন্তান, রাস্তায় যা পড়ো, যা পাও না কেন, জীবনে যত অপরাধ করো না কেন, ছোট্ট ফোনটা তোমার হাতে, এই ফোন নিয়ে যদি রুমের ভিতরে গিয়ে কম্বলের নিচে যদি খারাপ কোনো কিছু এই মোবাইলের মাধ্যমে দেখো, পৃথিবীর তোমার বাবা দেখছে না, তোমার মা দেখছে না, কিন্তু রব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন তোমার এই অপরাধটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করবে। এই কথা যদি সন্তানকে বলে দেওয়া হয়, সন্তানের হাতে ফোন থাকলেও আশা করা যায় একা থাকার পরও এই সেন্স যখন তার মাথায় চলে আসবে, এই সন্তান ফোন নেওয়ার পরও খারাপ সাইডে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. Whoever does an atom evil, Allah will see it. Whoever does an atom good, Allah will show it. এই পৃথিবীতে হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ বলছেন যে পৃথিবীতে ছোট্ট থেকে ছোট্ট অণুকণা, আমরা যখন কাপড় চিপড়ে ঝাড়া দেই তখন ছোট্ট ছোট্ট এরকম অনেক কিছু দেখা যায় না, যে এতটুকু যদি অপরাধ করো আমার কলিজার টুকরা সন্তান, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তোমাকে এটা দেখাবেন। এর থেকে তো বড় অপরাধ তো তোমার জীবনে অনেক কিছু আসবে। তোমার সামনে টাকা আসবে, তোমার সামনে লোভ আসবে, তোমার সামনে নারী আসবে, তোমার সামনে দুনিয়ার সব মজমাস্তি আসবে। হে আমার কলিজার টুকরা সন্তান, বড় যখন হবে এরকম যত প্রপোজাল পাও না কেন তুমি নিতে পারবে না, কারণ পৃথিবীর কেউ না দেখুক, দেখছেন তোমার আল্লাহ। কে দেখছেন? এই সেন্স যখন সন্তানের মাথায় চলে আসবে, আশা করা যায় এ সন্তান কোনোদিন আর অপরাধের ভিতর জড়াবে। 4 নম্বর হলো সন্তানকে এস্টাবলিশ প্রেয়ার, সন্তানকে নামাজের প্রতি উৎসাহ দিতে হবে। নামাজ পড়ার প্রতি হযরত লোকমানের 4 নম্বর উপদেশ ছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, আবার আদর করে ডাকছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করতে বলেছেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রায় 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। মাত্র একটি জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা জায়গায় বলেছেন নামাজ পড়ো। তার মানে কি নামাজ পড়তে বলবো না? নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নামাজের সব নিয়ম কানুন মেপে সন্তান নিজে নামাজ পড়বে এবং সমাজে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় নামাজের দাওয়াত দিবে। এখন সন্তানদেরকে কি নাসিহাত করব? আমরাই তো নিজেরা নামাজ পড়ি না। আমরা নিজেরা নামাজ পড়লে সেন সন্তানদেরকে বলতে পারি, আমার কলিজার টুকরা সন্তান, নামাজের ব্যাপারে তুমি খুব উৎসাহ থাকবে। এইখানে যারা উপস্থিত আছেন, নামাজের ব্যাপারে সন্তানদেরকে উৎসাহ দেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমিও ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমার বাবা, এমন কোনো দিন নাই যে ফজরের পরে তিনি আমাদেরকে ঘুম থেকে ডেকে উঠান না। ইভেন বিয়ের পরেও আমার বাবা আমাকে ফোন দেয় যে সকালে ফজরের সময়, এমন কোনো দিন সিঙ্গেল দিন নাই যে তিনি নামাজের ব্যাপারে বলেন নাই। এরকম সব বাবাদের উচিত হবে তার সন্তানদেরকে যদি মসজিদে গিয়ে নামাজে নিয়ে যায়, তাহলে এ সন্তান ছোট্টবেলা থেকে যদি ট্রেন আপ করা হয়, আশা করা যায় বড়বেলায় এ সন্তান নামাজ ছাড়বে না। মালয়েশিয়াতে ছোট্ট ছোট্ট বাচ্চা, 1 বছর, 1.5 বছর, 2 বছরের বাচ্চাদেরকে কোলে করে বাবা নামাজ পড়ে। যদি 2টা বাচ্চা থাকে, একটা বাচ্চাকে কিছু রশির সাথে বেঁধে রাখে, আরেকটাকে এরকম করে, আরেকটাকে ঘাড়ে রাখে। এরকম যদি ছোট্ট বাচ্চা হয়, ছোট্ট বাচ্চাকে নিয়ে রুকু দিচ্ছে, ছোট্ট বাচ্চাকে নামাজ পড়ছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে সিজদা দিচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক। কিন্তু আমাদের দেশে যদি ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যদি মসজিদে যায়, পাশের লোক গুতাগুতি করে, একে আনছেন কেন, একে বাইরে রেখে আসতে পারলেন না, এরকম একটা মেন্টালিটি আছে কিনা? বাচ্চাকে যদি ছোট্টবেলায় মসজিদে না নেওয়া হয়, বড় হলে বাচ্চা মসজিদে যাবে কি করে? যাবে। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন, তার নাতি হাসান আর হোসাইন তার কাঁধের উপরে উঠতেন। আল্লাহর নবী কি করেছেন? এরকম ফেলে দিয়েছেন, বকা দিয়েছেন, ঝাড়ি দিয়েছেন। অথচ আমি আজকেও দেখতে পেলাম একজনকে পাশে থেকে ধমকাচ্ছে, তুই এরকম করলি কেন? আরে ছোট্টবেলাতে আমরাও করেছি। ও তো মসজিদে আসবে যদি এরকম উল্টাপাল্টা না করে, এটা তো মসজিদ নামাজ এগুলো শিক্ষা দেবে। যদি এইখানে এসে যদি শিক্ষা না পায়, ও যে বেয়াদবি করতে হবে না, এটা শিখবে কোত্থেকে? পারবে? আমির শুআরা আহমদ শৌকি আল মিশরের একজন বিখ্যাত কবি বলছেন, লাউ লাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত রিয়াদাতুল আবদান ওয়া তাহারাতুল আরদান ওয়া তাহযীবুল বিজদান ফাহিয়া তুহাযযিবুল আখলাক ওয়া তুতাহহিরুন নুফুস ওয়া তুকাউবিল আজসাম ওয়া তুআল্লিমুস সাবর। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেন, একজন কবি বলছেন, লাউ লাম তাকুন রাসুল ইবাদাত, নামাজ যদি পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত না হতো, লাউদ্দাত মিন সালিহিল আদাত, একজন মুমিনের শ্রেষ্ঠতম তার হ্যাবিটে পরিণত হতো। যে হ্যাবিট হওয়ার পরে সন্তান ফজরের পরে না ঘুমিয়ে
সন্তান যদি ফজরের পরে মসজিদে নিয়ে যেতেন, ও সন্তান ফজরের নামাজে আসার পরে পড়ার টেবিলে বসে যেত। সন্তান বড় হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আসার পরে সে কাজে নেমে যেত। লাউদ্দাত মিন সালিহিল আদাত, এটা তার উত্তম অভ্যাসে পরিণত হতো। লাউদ্দাত মিন সালিহিল আদাত রিয়াদাতুল আবদান, এটা তার শরীরকে সুস্থ রাখতো। পৃথিবীতে এমন কোনো এক্সারসাইজ আপনি দেখাতে পারবেন না যে একটা এক্সারসাইজের মধ্যে পুরো বডির এক্সারসাইজ রয়েছে, কিন্তু একমাত্র ইবাদত সেটি হলো নামাজ। নামাজ পড়লে আমাদের বডির এমন কোনো পার্ট নাই যেই পার্টের এক্সারসাইজ হয় না। বলতে পারবেন এই বডির এই পার্টটা আমার মুভ করে না নামাজের সময়? আছে। আপনি প্রথম থেকে নিয়ে শুরু করে তাশাহুদ পড়া থেকে ডাইনে বামে একেবারে সিজদা পর্যন্ত এমন কোনো পার্ট নাই যেই পার্টের এক্সারসাইজ হয় না। সকালবেলায় এক্সট্রা টাইমে আপনার এক্সারসাইজ করতে হবে না। আপনার সন্তানকে ছোট্টবেলায়, আমার সন্তানকে ছোট্টবেলায় যদি এটা শিক্ষা দেওয়া হয়, এ সন্তানের আলাদা এক্সারসাইজের জন্য আর বয়ান দিতে হবে না। হযরতে লোকমান তার ছোট্ট সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাম, জীবনের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ রব্বুল আলামিন কিয়ামতের দিন ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন যখন তোমাকে ডাকবেন, প্রথমেই কিন্তু তোমার কাছ থেকে তোমার নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? কিসের হিসাব নিবে? তার মানে সন্তানকে যদি বোঝানো হয়, হে আমার কলিজার টুকরা সন্তান, কিয়ামতে যখন তুমি আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন কিন্তু প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে নামাজের হিসাব নেবেন। আর নামাজের হিসাব না নেওয়া থেকে তোমাকে কিন্তু আল্লাহর সামনে থেকে মুভ করতে দেবে না। সুতরাং তুমি কিন্তু জীবনে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত কোটি টাকার মালিক হও, তুমি একটা কথা মনে রাখবে, জীবনে নামাজ ছাড়বে না। নামাজ ঘুমাচ্ছেন কে কে দেখি? ঘুমালে হাত উঁচু করা যায়? তার মানে সবাই আছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। তার মানে 3 নম্বর হলো, 4 নম্বর হলো সন্তানকে নামাজের ব্যাপারে উৎসাহ দিতে হবে। 7 বছর পর্যন্ত তাকে মুখে বলতে হবে। এরপরে 10 বছর যদি নামাজ না পড়ে, সন্তানকে, আদরের সন্তানকেও আঘাত করতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনার সামনে আপনার সন্তান আগুনের ভিতরে পড়ছে, আর আপনি বাবা হয়ে কি আপনি দেখতে পারবেন যে সন্তান, আমরা রাস্তায় হাঁটার সময় যদি সামনে একটা ম্যানহোল থাকে, আমি সন্তানকে হাত ধরে হাঁটি যাতে করে গর্তের মাঝে না পড়ে যায়, কিন্তু আমার সামনে আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে চলে যাচ্ছে, আপনি বাবা হয়ে কেমন করে সন্তানকে লেপ থেকে উঠান না? এটা কিয়ামতের দিন বাবা হয়ে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হযরতে লোকমান বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাম, জীবনে যা করো না করো, জীবনে যত ব্যস্ততা থাকো না কেন, জীবনে যত বড় হও না কেন, জীবনে নামাজ কোনোদিন ছেড়ে দিবে না। ইসলাম রয়েছে 5টি স্তম্ভ। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের 5 স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভই বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? সুতরাং আগামীকাল থেকে নিজেরা এবং সন্তানদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? এই ওয়াদা করতে পারি তো? কে কে পারি দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক বলে আমিন। 5 নম্বর, এনকারেজিং গুড অ্যান্ড প্রহিবিট এভিল। সন্তানদেরকে 5 নম্বর কাজ যেটা, সেটা হলো সন্তানদেরকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে শিখাতে হবে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, জীবনের যে অঙ্গনে সন্তান যাক, সন্তানকে বলতে হবে তোমার দেহে প্রাণ থাকবে যতক্ষণ, ভালো কাজের উপদেশ দিবে ততক্ষণ। দেহের ভিতরে প্রাণ থাকবে যতক্ষণ, সমাজ রাষ্ট্র যেখানে অপরাধ দেখবে সেখানেই বাপের বেটা হয়ে সে অপরাধের বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? হযরতে লোকমান
তার সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। জীবনে সমাজে চলার জন্য উবা করে নাই, তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমি তোমাকে মানুষের মতো মানুষ করেছি, আমি তোমাকে পড়ালেখা করিয়েছি, ইউনিভার্সিটিতে পড়িয়েছি, মাদ্রাসায় পড়িয়েছি, তোমাকে অক্ষর জ্ঞান দিয়েছি। তোমার বাবা রিক্সা চালক ছিল, কিছু শিখতে পারে নাই, কিন্তু তোমাকে মানুষের মতো মানুষ করার পরে আমি কি তোমার কাছে দাবি করতে পারি জীবনে যে অবস্থায় থাকো বিনা লাভে বিনা স্বার্থে সারাটা জীবন মানুষকে ভালো কাজের উপদেশ দিয়ে যাবে? বলতে পারবো ইনশাআল্লাহ? ওয়ানহা আনিল মুনকার। আর আমার কলিজার টুকরা সন্তান, যখনই অপরাধ দেখবে, সেটা তোমার বাবা হোক, সেটা তোমার বাড়িতে কেউ হোক, সেটা তোমার গ্রামের কেউ হোক, তুমি যেখানে অপরাধ দেখবে সেখানেই প্রতিবাদ তুমি তুলবে। কারণ আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া হাদা আদআফু মিনাল ঈমান। তুমি যেখানেই অপরাধ দেখবে প্রথমে হাত দিয়ে বাধা দিবে। প্রথমে কি দিয়ে বাধা দিবে? তোমার শরীরের শক্তি সামর্থ্য দিয়ে, জনবল দিয়ে, লোক দিয়ে বাধা দিবে। এরপরে যদি মনে হয় তোমার পক্ষে কেউ নাই, পুরো গ্রাম তোমার বিরুদ্ধে, তখন রব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছেন, এ মুখ দিয়ে বাধা দিবে। এরপরে যদি মনে হয় তোমার মুখকে বন্ধ করে দিতে চায়, তোমাকে তাড়িয়ে দিতে চায়, সমাজ থেকে বের করে দিতে চায়, হে আমার কলিজার টুকরা সন্তান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কলিজা দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে এ সমাজকে ঘৃণা করবে। এতটুকু যদি পরিমাণ করতে না পারো, ওয়াহাদা আদআফু মিনাল ঈমান, আর এটাই ঈমানের সর্বনিম্ন সর্বছোট স্তর, এটাও যদি করতে না পারো, তুমি মুমিনের খাতায় মুসলমান হিসেবে নাম তোমার থাকবে না। হযরতে লোকমান রাখাল মানুষ, কালো মানুষ, ছোট্ট মানুষ, দেখতে সুন্দর নয়, কিন্তু রব্বুল আলামিনের কাছে সন্তানকে দেওয়া এই নসিহতগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন, যার কারণে পুরো পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত বাবাদের জন্য হযরতে লোকমানকে আল্লাহ আদর্শ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরাও যদি একমাত্র সন্তানকে, আমাদের আদরের সন্তানকে যদি এরকম উপদেশ দিতে পারি, রব্বুল আলামিন আজও সেই বাবাদেরকে সম্মানিত করবে না? অনেক বাবারা আছেন সন্তানদের জন্য কবরে বসে বকা খায়, গালি খায়, যে হারামজাদা একটা রেখে গেছে, এরকম বলে না? এমন বড়া পড়া এমন একটা ছেলে রেখে গেছে, বলে না? আবার শত শত বাবা কবরে বসে মানুষের দোয়া পেতে থাকে, আল্লাহ এই লোকটা এত সুন্দর একটা ছেলে রেখে গেল, আল্লাহ এই ছেলেকে যে জন্ম দিয়েছেন, এমন গর্ভধারিণী মাকে, এমন গর্ভ যেই সন্তান জন্ম দিয়েছেন, এমন বাবাকে আল্লাহ তুমি যদি বেঁচে থাকে নেক হায়াত দারাজ করো, আর এমন বাবা যদি কবরে থেকে থাকে, আল্লাহ এই সন্তানের বাবার কবরের আযাবকে তুমি মাফ করে দাও, বলে না? তা এমন কি মনে চায় না যে কবরে বসে বকা খেতে মন চায় না, দোয়া পেতে মন চায়? এজন্য সন্তানদের জন্য সম্পত্তি রেখে যাওয়ার থেকে সন্তানদেরকেই সম্পদে পরিণত করে যাওয়া একজন বাবার নৈতিক দায়িত্ব। আই রিপিট, সন্তানদের জন্য ফলিয়া মাঠে 10 বিঘা জমি রেখে যাওয়ার থেকে সন্তানদেরকেই যদি আমরা সম্পদে পরিণত করে যেতে পারি, এইটা হলো ফলিয়া আলফাডাঙ্গা বলমারি একজন বাবা সার্থক বাবা। কি বাবা? কি বাবা? সার্থক বাবা। হযরতে লোকমান কিন্তু তার অনেক মানুষের বাড়িতে কাজ করত, চালাইতো, রাখাল মানুষ ছিল, গরু চালাইতো, ছাগল চালাইতো। সেই লোকমানের মর্যাদা দিয়ে এত আল্লাহ বাড়িয়ে দেন, আমাদের আল্লাহ সব দিয়েছেন, কাজ হলো আমাদের সন্তানদেরকে একটু মানুষের মতো মানুষ করে যাওয়া। সন্তানরা জন্মগতভাবেই তারা তাওহীদের উপরে জন্মগ্রহণ করে, তাদের ভিতরে তাওহীদের আদর্শের বীজ বপন করা থাকে। কারণ কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই ফিতরাতের উপরে, আদর্শের উপরে জন্মগ্রহণ করে। শুধু বাবা মার দায়িত্ব হলো সে বীজকে প্রচেষ্টা করে, পরিচর্যা করে, অঙ্কুরিত করা, তাকে বীজ থেকে চারা রোপণ হওয়ার জন্য সহযোগিতা করা। এইটা হলো বাবার দায়িত্ব। এতটুকু দায়িত্ব কি ফলিয়ার মানুষ পালন করতে পারবে না ইনশাআল্লাহ? এরপরে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, সমাজে যখন তুমি নামাজের দাওয়াত দিবে,
সব মানুষ তোমাকে ভালোভাবে গ্রহণ করবে না। সমাজে যখন অপরাধ দেখবে, সমাজে যখন অন্যায় দেখবে, প্রতিবাদ যখন করতে যাবে, তোমার বাড়ির মাঝেই তোমার বড় ভাই তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার চাচা তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার বাড়ির পাশের লোকে তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার গ্রামের মেম্বার তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার এলাকার চেয়ারম্যান তোমাকে ভালোভাবে নেবে না। কারণ যখন চেয়ারম্যান যখন গম চুরি করবে, ও সন্তান যদি বলে এই এলাকায় আর একটা গম চুরি করতে দেব না, চেয়ারম্যান খুব আদর করবে যে বাচ্চা ধন আসো 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 তোমাকে একটা আইসক্রিম খাই বলবে। এই উপজেলার চেয়ারম্যান যখন টাকা চুরি করবে, আর আপনার সন্তান যদি বলে এই উপজেলার মধ্যে আর কোন চেয়ারম্যানকে একটা টাকা দুর্নীতি করতে দেব না, ও চেয়ারম্যানকে আপনার সন্তানকে ছেড়ে দিবে। হযরতে লোকমান সেটাই বুঝেছিলেন। হযরতে লোকমান বললেন, এ আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে যখন এরকম চতুর্দিক থেকে তোমাকে যখন তোমার বিরুদ্ধাচরণ চলে যাবে, তখন আমি তোমাকে আরেকটা শিক্ষা দেই। শিক্ষা নাম্বার হলো বি পেশেন্ট। হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর যখন এই বিপত্তি যখন চলে আসবে, তখন তুমি পিছপা হবে না, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কিসের সাথে? জীবনে যদি আল্লাহর নবী বলছেন ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবরি, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, জীবনে যদি সফল হতে চাও ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কিসের সাথে? কিন্তু আমরা সন্তানদের ধৈর্য শিক্ষা কি দেব? নিজেরাই তো বেধৈর্য। মসজিদে গেলে মোনাজাত করতে দেরি আছে, মসজিদ থেকে বের হতে দেরি নাই। গাড়িতে উঠার সময় ধৈর্য কি? কে কত যুদ্ধ করে ট্রেনে উঠবে। যখন বিদেশে যায়, যখন মালয়েশিয়াতে যখন বিভিন্ন দোকানে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, তারপরে চাইনিজ, ইন্ডিয়ান সবাই যখন দোকানে ক্রয় করতে আসে, মালয়েশিয়ার একটা কালচার হলো দোকানে যত সিরিয়াল থাকুক, 100 জন লোক থাকলে 100 জনের পিছে দাঁড়িয়ে 100 নম্বর লোক 99 জন পার হবে, তারপরে 100 জন নম্বর লোক এসে দোকানে সবকিছু পে করবে। কিন্তু বাংলাদেশে যখন দোকানে ঢোকে, কেমনে 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 করে 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 সবার আগে কেমনে যাওয়া যায়, আর পিছনে সব লোক বোঝে এইটা বাঙালি, এটা কি বাঙালি। যার কারণে পুরো বাংলাদেশিদের 20 লক্ষ বাঙালির ওই এক পাবলিকের কারণে পুরো 20 লক্ষ বাঙালির বিদেশে তাদের বদনাম হয়ে যায়। তার মানে পৃথিবীতে ধৈর্য না থাকলে কিচ্ছু করা যাবে না। এই বাচ্চাদেরকে একজন একটু মাহফিলে নিয়ে আসেন, অথবা ওদেরকে একটু অন্য সাইডে যেতে বলেন। তো তার মানে আমাদের জীবনে সফল হওয়ার জন্য অন্যতম মেকানিজম, অন্যতম কারণ হলো ধৈর্যশীল। আমরা যখন ফসল ফলাতে যাই, অথবা আমরা যখন কোনো ব্যবসা করতে চাই, 2 দিন ব্যবসা করার পরে বলি আমার দ্বারা এটা হবে না, তাই রেখে থেকে চলে যাই, আমরা অন্য আর একটা কাজ শুরু করি। ওটা দিয়ে আবার যখন রান করি, 2 দিন পরে লস খাওয়ার পরে আমরা আবার বলি এটা দিয়ে হবে না, এরপরে আমরা কেএফসির দোকানে গিয়ে কেএফসি খাওয়া শুরু করি। অথচ বেচারা কেএফসির যে মালিক পৃথিবীতে ঘাত প্রতিঘাত পার করে লস খেতে 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 আজকের এই কেএফসি প্রতিষ্ঠা করেছেন। তার মানে একজন অমুসলিমও বুঝলো জীবনে সফল হতে গেলে, জীবনে যদি সফলতা পেতে হয়, আজকের যারা পৃথিবীতে রিচেস্ট পারসন আছে, যদি ইলন মাস্কের কথা বলি, যদি জেফ বেজোসের কথা বলি, যদি আমরা বিল গেটসের কথা বলি, জীবনে একদিনে সফল হয়েছে। তার মানে ঘাত প্রতিঘাত খেতে খেতে আজকের এই জায়গায় এসেছে। সুতরাং হযরতে লোকমান তার সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, জীবনে সফল হতে গেলে, জীবনের এই ঘাত প্রতিঘাতকে যদি তুমি উপড়ে ফেলতে চাও, সমাজে যদি শান্তি আনতে চাও, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, তোমাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তার মানে 6 নম্বর উপদেশ দিয়েছেন যে বি পেশেন্ট, জীবনে ধৈর্যশীল হতে হবে। নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন মাত্র 82 বার। কতবার? এর থেকেও 8 বার বেশি। তার মানে 90 টাইমস আল্লাহ 90 জায়গায় কোরআনে বলেছেন ধৈর্যের কথা। তার মানে নামাজ যেমন ফরজ, জীবনে সফল হওয়ার জন্য ধৈর্য ধরাও তেমন ফরজ। কারণ এটা ওয়াদা কার? আল্লাহ কোরআনে 90 জায়গায় বলেছেন
যদি ধৈর্যের গুরুত্ব না থাকতো আল্লাহ 90 জায়গায় কোরআনে ধৈর্যের কথা বলতেন না। আর হযরতে লোকমান তার ছোট্ট সন্তানকে এই ধৈর্য শিক্ষা দিতে কখনোই ভুল করে নাই। তার মানে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে গেলে 6 নম্বর যে শিক্ষা সেটা কি? ধৈর্য শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? 7 নম্বর শিক্ষা, অ্যাভয়েড প্রাইড অ্যান্ড অ্যারোগেন্স। আমাদের সন্তানদেরকে অহংকার থেকে বিরত থাকা, গর্ব থেকে বিরত থাকা শিক্ষা দিতে হবে। হযরতে লোকমান তার ছোট্ট সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হে আমার কলিজার টুকরা সন্তান, জীবনে যত বড় হও, যত টাকার মালিক হও, যত সম্পদের মালিক হও, জীবনে যদি যখন মুচির দোকানে জুতা সেলাই করতে যাবে তখন নিজের পাটা বাড়িয়ে দেবে না, নিজের পায়ের জুতাটা খুলে তুমি মুচির সামনে দাও যাতে রং করতে পারে। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আর বাবা যত কোটি টাকা পৃথিবীতে রেখে যাক, তোমার বাড়িতে যে কাজ করে তুমি তাকে কামলা, তুমি তাকে বুয়া হিসেবে ডেকো না, কারণ সেও একটা পরিবারের একটা সন্তানের বাবা। সুতরাং তাকে তুমি সম্মান দিয়ে কথা বলবে। জীবনে যখন কোনো মানুষকে দান করবে, খবরদার এই দান করে অহংকার করবে না, খুঁটা দেবে না, কারণ হতে পারে আজকে যাকে তুমি দান করছো আগামীকাল তোমার থেকে অনেক বড় হতে পারে। সেই দিন যদি তুমি তার সামনে দাঁড়াও তুমি লজ্জা পাবে। কখনো মানুষকে হেল্প করে এর প্রতিদানের আশা করো না, কারণ রব্বুল আলামিন হতে পারে আগামী দিনে তোমার এই সম্পদ আল্লাহ তোমার থেকে নিয়ে যেতে পারেন। সুতরাং জীবনে কোনোদিনও তুমি অহংকার করবে, তার মানে সন্তানদেরকে অহংকার করা যাবে না, এই শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু সন্তানকে নিয়ে আমরা বিভিন্ন মিটিং মিছিলে গেলে আমাদের অহংকারের চোটে সন্তান বুঝবে বাবা যেটা করেছে এটাই মনে হয় সত্য, তার মানে জীবনে অহংকার করতে হবে। তার মানে আমাদের 2টা টাকা 4টা টাকা হলে আমাদের হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ধরেঙ্গে, আমি কি যে এক হনুরে, আমি কি না কি হয়ে গেছি। মানে ফলিয়ার মধ্যে যদি মনে হয় যে কি বড় মিয়া হয়ে গেছি, আলফাডাঙ্গা গেলে তার কোনো দাম আছে? ফরিদপুরের সম্পদের সামনে এই ফলিয়ার মাতবরের কোনো দাম আছে? ঢাকা যাদের বাড়ি গুলশান বনানী বাড়িধারা, এদের সামনে এই ফলিয়ার মাতুব্বরের চারানার দাম আছে? বিল গেটস ইলন মাস্কের সামনে এদের কোনো ক্ষমতা আছে? তাহলে সেই সন্তান কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করে? এই পৃথিবীতে যারা অহংকার করেছে আল্লাহ মাটির সাথে দাবিয়ে দিয়েছেন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলেন তুই খোদা, তোর এত বড় সাহস? ফেরাউনকে যখন নিয়ে এসেছিল হযরতে মূসাকে যখন ধাওয়া করে মূসাকে শেষ করতে চেয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন পানির মধ্যে শেষ করে দিচ্ছিল তখন বলেন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আহলান ওয়া সাহলান। বলেছেন আমি এখন মুসলমান। আল্লাহ বলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন আমার নবী মূসার সাথে বেয়াদবি করেছো, এখন বলেছো আমি ঈমান আনলাম। আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর মতো যারা নব্য ফেরাউন হতে চায়, তোর মতো যারা বদমাইশ হতে চায়, তোর মতো যারা অহংকার করতে চায়, আমি তোকে শুটকি বানিয়ে রাখবো। পৃথিবীর নব্য ফেরাউন আর নমরুদরা যেন তোর থেকে শিক্ষা নিয়ে আর কোনোদিন অহংকার করতে না পারে। হযরতে লোকমান ছোট্ট সন্তানকে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে আমার কলিজার টুকরা সন্তান, কোনোদিন সেই আল্লাহর সাথে অহংকার করবে না, কারণ অহংকারের মালিক হলেন একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে অহংকার করা যাবে না। লাস্ট পয়েন্ট, আমার আজকের আলোচ্য বিষয়ের লাস্ট পয়েন্ট, সেটা হলো বি মডারেট ইন ওয়াকিং অ্যান্ড স্পিক ইন সফট টোন। আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে কোরআন কি জিনিস আমাদের দিয়েছেন, সন্তান কিভাবে হাঁটবে এটাও কোরআন শিক্ষা দিয়েছে। হযরতে লোকমান তার ছোট্ট সন্তানকে বললেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক
হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া ও মাই লাভ সান, যখন রাস্তা দিয়ে হাঁটবে ভদ্রতার সাথে হাঁটবে, যাতে করে তোমাকে দেখে যেন মনে হয় তুমি একজন ভদ্র ঘরের ছেলে। আর এরপরে যখন কথা বলবে তখন তুমি নম্র ভাষায় কথা বলবে। নম্র ভাষায় কথা বলা, এটা হলো কোরআনের দিক নির্দেশনা। দেখুন, যেই ফিরআউন এত বড় বেয়াদব, সেই ফিরআউনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং ভাই হারুনকে পাঠালো, তখন আল্লাহ একটা রিমাইন্ডার দিলেন যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি আর তোমার ভাই সেই বেয়াদব ফিরআউনের কাছে যাও, ও বড্ড বড় বেড়ে গেছে, তাগা, ও অনেক বড় বেড়ে গেছে। এরপরেই আল্লাহ বলেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তুমি নম্র ভাষায় কথা বলবে। আমরা নম্র ভাষায় কথা বললে আমাদেরকে দুর্বল মনে করে, কিন্তু নম্র ভাষার ভিতরে যে কি বাঘের হুঙ্কার আছে এটা মানুষ ভুলেই যায়। মানুষ মনে করে যে যত বড় কথা বলে সে সবচেয়ে বড় মিয়া, কিন্তু আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হে মূসা তুমি আর তোমার ভাই নম্র ভাষায় কথা বলবে, তার মাথায় যদি ঘিলু থাকে তাহলে সে বুঝবে, আও ইয়াখশা, অথবা তোমাদের নম্র কথায় ফিরআউনের পায়জামা নষ্ট হয়ে যাবে, সে ভয় পাবে। কি পাবে? তার মানে নম্র ভাষায় কথা বললেই দুর্বল ভাবা যাবে। আসুন, আমি লাস্ট 1 মিনিটে আমার আজকের আলোচ্য বিষয় ছিল আদর্শ সন্তান গঠনে আল কোরআনের দিক নির্দেশনা। একজন বাবার নৈতিক দায়িত্ব হলো সন্তানকে 8টি শিক্ষায় শিক্ষাদান করা। 1 নম্বর হলো সন্তানকে মহান আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। 2 নম্বর হলো সন্তানকে তার পিতামাতার ব্যাপারে আনুগত্য শেখানো। 3 নম্বর হলো সন্তানদেরকে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা শেখানো। 4 নম্বরে সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়া। 5 নম্বরে সন্তানদেরকে ভালো কাজের আদেশ দেওয়া শেখানো, অসৎ কাজ থেকে নিষেধ করা শেখানো। এরপরে 6 নম্বরে সন্তানদেরকে ধৈর্য শিক্ষা দেওয়া। 7 নম্বরে সন্তানদেরকে অহংকার উদ্ভট হওয়া থেকে বিরত রাখা। আর 8 নম্বরে সন্তানদেরকে চলাফেরার ভদ্রতা শেখানো এবং কথাবার্তার মাধুর্য, সৌন্দর্য, ভদ্রতা শেখানো। আশা করা যায় আমরা এই 8 শিক্ষায় যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, আগামীর এই ফলিয়া ইসলামের ফলিয়া হবে। আগামীর সন্তানগুলো হযরত আইয়ুব, সালাউদ্দিন আইয়ুবের মতো সন্তান হবে। আগামী দিনের সন্তানগুলো মোল্লা কাদের মোল্লার মতো সন্তান হবে। আগামীর দিনগুলো আল্লামা সাইদির মতো সন্তান হবে। আমাদের সন্তান আদর্শ সন্তান হোক, এটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।